চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সকলে জানেন যে 738 শূন্য পদে বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। এই যে 16 মার্চ থেকে 2025 থেকে এপ্রিল মাসের 5 তারিখ পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এর মধ্যে একটা পদ আছে আপনার অফিস সহক পদ, 77 জন লোক নেবে। আসলে আজকে আমি আলোচনা করব যে এই অফিস সহক পদের চাকরিটা আসলে কেমন হবে। এই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এখানে চাকরিটা কেমন হবে। অনেকে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, যেহেতু আগামীকাল থেকে অ্যাপ্লাই শুরু হয়ে যাবে। আজকে 15 তারিখ, কালকে 16 মার্চ থেকে অ্যাপ্লাই শুরু হয়ে যাবে, যেটা চলবে আপনার এপ্রিল মাসের 4 তারিখ পর্যন্ত। চাকরিটা কেমন হবে, কি কি সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন সেই বিষয়ে আলোচনা করব, এবং সঠিকভাবে আপনারা কিভাবে আবেদন করবেন এবং কিভাবে প্রিপারেশন প্রস্তুতি কিভাবে নিতে পারেন সেই বিষয়ে ইনশাল্লাহ আজকের এই ভিডিও থেকে আলোচনা করা হবে। তাই যে সেখান থেকে ভিডিও দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটা শুরু করি। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন। লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দেবেন। নিচে কমেন্টস বক্স আছে, সেখানে কমেন্টস করতে পারেন। আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে। অফিস সহক পদ 20 নাম্বার গ্রেড, 8,250 টাকা থেকে 20,010 টাকা। 77 জন লোক নেবে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন, এবং যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন দাখিল পাশ হলে অ্যাপ্লাই করতে পারবেন। এখন বিষয়বস্তুটা হলো, আপনারা এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারবেন। আগেই বলে দেয়, অনেকে জিজ্ঞেস করবেন যে ভাই ছেলে মেয়ে উভয় অ্যাপ্লাই করা যাবে কিনা। তাদেরকে বলবো যে ছেলে মেয়ে উভয় কিন্তু অ্যাপ্লাই আপনারা করতে পারবেন, আবেদনগুলো করতে পারবেন। এখন অফিস সহক পদ, এটা মূলত 4র্থ শ্রেণীর চাকরি। সরকারি চাকরির যে 4টা শ্রেণী বিবেক রয়েছে ভাই, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, 4র্থ শ্রেণী। এটা 4র্থ শ্রেণীর চাকরি, এবং 2015-র বেতন স্কেল অনুযায়ী এই 8,250 টাকা থেকে 20,010 টাকা আপনারা বেসিকটা পাবেন, বেতনটা পাবেন। বুঝছেন ভাই, আশা করি। এখন আমরা একটু পরিসংখ্যান, এই যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়ে একটু আলোচনা করি, যে তাহলে বুঝতে পারবো এটা কি ধরনের প্রতিষ্ঠান। এটা মূলত সরকারি প্রতিষ্ঠান। 26 আগস্ট 1974 সালে এটা প্রতিষ্ঠিত হয়। এটা পরিকল্পনা মন্ত্রণালয়ের আন্ডারে। 1974 সালে যখন প্রতিষ্ঠিত হয়, 1975 সালে এটা পরিকল্পনা মন্ত্রণালয়ের আন্ডারে চলে যায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। বিষয়টা বুঝতে পারছেন? এটা মূলত কাজ হলো সঠিক নির্ভুল সময় উপযোগী পরিসংখ্যান প্রণয়ন এবং সংরক্ষণ করা, এবং আর্থসামাজিক বিভিন্ন জরিপ পরিচালনা করা। তার মধ্যে তারা জরিপ পরিচালনা করে জনশুমারি, কৃষি শুমারি, মৎস্য শুমারি, প্রাণী সম্পদ শুমারি, অর্থনৈতিক শুমারি এবং অন্যান্য জরিপ কার্য পরিচালনা তারা করে থাকে। তারা মানে বুঝতে পারছেন ভাই, এটা মূলত সরকারি চাকরি। এখন অফিস সহক চাকরিটা কেমন হবে, অফিস সহক পদের কাজ কি, এই বিষয়ে কিন্তু আজকে একটা ভিডিও আমি আপলোড দিয়েছি, চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। এখন ভাই অফিস সহকে মূলত আপনি ধরেন উপজেলায় যদি পোস্টিং হয়, সেখানে আপনার যে কোনো এক স্যারের আন্ডারে, যেমন আপনার এইখানে ঊর্ধ্বতম যে কর্মকর্তা আছে সেই স্যারের আন্ডারে আপনার পোস্টিং হবে। সেখানে 9টা থেকে 5টা পর্যন্ত অফিস করতে হবে। শুক্রবার শনিবার 2 দিন বন্ধ থাকবে। অফিসে এসে আপনার প্রয়োজনীয় ফাইলপত্র গুছানো থেকে শুরু করে স্যারের নির্দেশ মোতাবেক অফিসের জন্য অন্য অন্য বিষয়বলি আপনার কার্য পরিচালনা করতে হবে। স্যারে আসবে 9টায়, আপনি 9টার আগে অফিসে আসতে হবে। এছাড়াও কি কাজ করতে হবে তার আগে বলে দেই, আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন, যদি কেউ, যেহেতু আগামীকাল থেকে অ্যাপ্লাই শুরু, আপনার 16 তারিখ থেকে অ্যাপ্লাই শুরু, যেটা চলবে হলো আপনার এপ্রিল মাসের 5 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত। কেউ যদি ঘরে বসে নির্ঝামেলায় অ্যাপ্লাই করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সও নাম্বার রয়েছে। এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, এবং প্রয়োজনীয় ডকুমেন্ট দিলে আমি অ্যাপ্লাই করে দিতে পারবো। এছাড়াও কারো যদি সাজেশন প্রয়োজন হয়, যে সাজেশন নিয়ে আমি একটু পড়তে চাই, পড়বো, তাদেরকে বলবো, স্ক্রিনের উপর নাম্বার আছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে। প্রিপারেশনের জন্য কারো যদি সাজেশন প্রয়োজন হয়, আমার এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে কিভাবে প্রিপারেশন নেবেন, প্রস্তুতি নেবেন, সেটা আমি বলে দেবো ইনশাল্লাহ। আর সেই সাজেশন নিয়ে আপনারা পড়তে পারবেন। এখন আমরা যে বিষয় ছিলাম, 9:30 আসলে সাড়ে আগে অফিসে আসতে হবে। টেবিল গুছাতে হবে, টেবিল চেয়ার এলোমেলো থাকলে গুছাতে হবে, ফাইলপত্র এলোমেলো থাকলে সেগুলা সুন্দরভাবে গুছাতে হবে। অন্য দপ্তর থেকে কোনো ধরনের কোনো কাগজপত্র যদি আপনাকে দেয়, অন্য দপ্তর থেকে স্যারে আসতে লেট হলো, সেগুলো আপনার কাছে রাখবেন সুন্দরভাবে, রাখবেন। স্যারে আসলে দিতে হবে, স্যার এই যে অন্য দপ্তর থেকে
এই কাগজপত্র দিছে, এগুলা দিছে, স্যারে দিতে হবে। স্যারে যদি কোনো ফাইলে রাখতে হয় বলে সেগুলা ফাইলগুলাই আপনার কিন্তু সংরক্ষণ করে আপনাদের রাখতে হবে। এছাড়াও যেন কোনো গেস্ট আসলে আপনার তাদের চা খাওয়ানো, মেহমান আসলে তাদের ফল ফুট কেটে খাওয়ানো, বিভিন্ন অফিসের আনুষঙ্গিক কাজ করা, সেগুলো কিন্তু করতে হবে। আশা করি আপনারা বিষয়বস্তু বুঝতে পারছেন। এখন চাকরিটা মোটামুটি ভালো, 20 নাম্বার গ্রেডের চাকরি। যারা মাধ্যমিক পাস আছেন বা দাখিল যারা পাস করছেন তারা অ্যাপ্লাই করতে পারেন, তাদের জন্য খারাপ হবে না, ভালোই চাকরিটা হবে। সেই ক্ষেত্রে আপনাদের বলবো যারা অ্যাপ্লাই করতে চান, প্রিপারেশন নিতে চান, তারা অবশ্যই স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, আমার এই নাম্বারটা 24 ঘন্টায় খোলা রয়েছে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে কীভাবে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই নিয়মাবলী, সকল বিষয় আমি আপনাদের বলে দেবো। কীভাবে সাজেশন নিয়ে পড়বেন অবশ্যই বলে দেবো। যেহেতু অ্যাপ্লাই প্রচুর লোক নিচ্ছে ভাই, আপনারা অ্যাপ্লাই করেন, সামনে অনেক প্রচুর নিয়োগ আসবে। অ্যাপ্লাইগুলো করে রাখলে কি হয় ভাই, 10টা অ্যাপ্লাই করলেন, 5টা পরীক্ষা দিলেন, 2টা পরীক্ষা দিলেন, তাদের প্রশ্নের ধরন বুঝবেন, পরীক্ষা দিলেই আপনার একটা আয়ত্তে আসবে, রিসার্চ এর মধ্যে থাকবেন। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে। আসসালামু আলাইকুম। পরবর্তীতে আরো নতুন কোনো ভিডিও, নতুন কোনো তথ্য নিয়ে আসবো।